নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। আজকাল একটা জিনিস ভীষণভাবে লক্ষ্য করছি, সেটা হলো ছাত্রছাত্রীদের মধ্যে প্রশ্ন করার অভ্যাসটা কিন্তু প্রায় যেতে বসেছে। মানে আমি বলছি না যে কেউ নেই যে প্রশ্ন করছে, সেটা নয়, অনেকেই প্রশ্ন করে, কিন্তু ওভারঅল আমি একটা সিনারিও বোঝানোর চেষ্টা করছি যে আজকালকার দিনের ছাত্রছাত্রীরা কিন্তু প্রশ্ন করে ভীষণ কম। মানে আমরা যখন পড়াশোনা করতাম তখন কি হতো, আমাদের টিচার বা আমাদের শিক্ষক শিক্ষিকা তারা যখন একটা জিনিস বোঝাতেন, আমরা কিন্তু চেষ্টা করতাম সেই জিনিসটা বুঝে তার থেকে এক বা একাধিক প্রশ্ন নিজের মনে যেটা আসে, এমন নয় যে জোর করে তাকে বিব্রত করার জন্য, তা নয়, নিজের মন থেকে যেটা আসে সেই প্রশ্ন তাকে ছুড়ে দেওয়ার চেষ্টা করতাম, যাতে সেখান থেকে আমরা জানতে পারি। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ মূল্যবান। কেন মূল্যবান? কারণ প্রত্যেকটা প্রশ্ন আমাদেরকে নতুন কিছু জানতে শেখায়। আমরা প্রত্যেকটা প্রশ্ন যখন যে কোনো মানুষকে যখন আমরা কখনো কিছু প্রশ্ন করি, সেই প্রশ্নর বিনিময়ে আমরা যেটা জানতে পারি সেটা কিন্তু আমাদের জীবনে একটা জ্ঞান। সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, প্রাসঙ্গিক হতে পারে, বা অপ্রাসঙ্গিক হয় না, সাধারণত প্রাসঙ্গিকই হয়, কারণ কোনো জ্ঞান নেই যেটা অপ্রাসঙ্গিক। প্রাসঙ্গিক বটেই, সেটা আজ কাজে লাগছে কি পরে কাজে লাগছে, কিন্তু কাজে কিন্তু প্রত্যেকটা জ্ঞান, প্রত্যেকটা নলেজ ইজ ইম্পর্টেন্ট। এভরি নলেজ ইজ ইম্পর্টেন্ট। প্রশ্ন করার অভ্যাসটা কিন্তু এখন ভীষণ কমে এসছে। মানে এখন ছাত্রছাত্রীদের মনে একটা ধারণা হয় যে আমি যদি কোনো প্রশ্ন করি, তার বিনিময়ে যদি আমাকে শিক্ষক বা শিক্ষিকা কোনো প্রশ্ন করেন, সেটা আমার কাছে আবার পারিপার্শ্বিক লোকজনের সামনে লজ্জার কোনো কারণ হয়ে যাবে না তো। এই একটা কিন্তু মনোভাব তাদের মনে সম্ভবত কাজ করে। এই কারণে অনেকেই প্রশ্ন করা থেকে পিছিয়ে আসছে, এবং যেহেতু প্রশ্ন করা থেকে পিছিয়ে আসছে, ফলে কিন্তু আমরা প্রত্যেকেই যারা ছাত্রছাত্রীদের কথা বলছি, তারা কিন্তু নতুন কিছু জানার থেকেও পিছিয়ে আসছে। এইবার সেক্ষেত্রে একটা কথা আরও বলবো, এটা তো গেল ছাত্রছাত্রীর আঙ্গিক, যে এরা প্রশ্ন করে না বলে এদের জানার সীমাটা কমে আসছে, জানার গণ্ডিটা কমে আসছে। তারা শুধুমাত্র পড়াশোনা বা পড়াশোনার থেকেও বলতে গেলে সিলেবাসে যতটুকু আছে সেইটুকু জেনেই কিন্তু তাদের ক্ষান্ত থাকছে। তারা বেশি কিছু জানার প্রয়োজন পড়ছে না, যতটুকু আমার সিলেবাসে আছে আমি জেনে গেলাম, আমার আর এক্সট্রা কোনো কোয়ারি নেই, আমার এক্সট্রা কোনো প্রশ্ন নেই। প্রশ্ন থাকলেই যদি সেটাকে শিখতে হয়, নতুন কিছু শিখতে হয়, বাবা আমি ব্যাস এইটুকু নিয়ে এখানেই ফুল স্টপ দিয়ে দিই। কিন্তু এটা যে কত ক্ষতিকারক একটা দিক, আমরা যে কত নতুন জিনিস জানা থেকে সেটা বঞ্চিত হচ্ছি, কত নতুন জ্ঞান আমাদের ভিতরে ঢোকার থেকে বঞ্চিত করছি, সেটা আমরা নিজেরাও জানি না। এইবার চলে আসি প্রসঙ্গ বড়দের। এই প্রশ্ন করা থেকে কেন ছোটরা বঞ্চিত হচ্ছে বা কেন তারা বিরত থাকছে, এটাতে বড়দের কি কোনো ভূমিকা আছে না নেই, সেইটাও আলোচনা করব। সেটা বুঝতে হবে ব্যাপারটা হলো, আগে যখন আমরা ঠাকুরদা, ঠাকুমা, বাবা মা এদেরকে বা দিদি দাদাকে যখন কোনো নতুন প্রশ্ন করতাম, তারা কিন্তু যথাসাধ্য চেষ্টা করতো সেটার উত্তর দেওয়ার। কিন্তু আজকাল কি হয়েছে, আমরা সবাই প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি। বাবা মা দিদি দাদা সবাই খুব ব্যস্ত হয়ে পড়ে। যখন আমরা আমাদের কোনো সন্তান যখন আমাদের নতুন করে প্রশ্ন করে, আমাদের কাছে সেটা একটা হেডেকের মতো হয়ে যায়, যে আবার প্রশ্ন করছে, উফ এত প্রশ্ন করিস কেন, তো প্রচণ্ড প্রশ্ন। এইখানে আমরা যে বাচ্চাকে ডিসকারেজ করে দিচ্ছি, এই ডিসকারেজমেন্টটা কিন্তু আগে ছিল না। আগে কিন্তু প্রশ্ন করলে মানুষের মধ্যে ধৈর্য অনেক বেশি ছিল, স্বাভাবিকভাবে মানুষের ব্যস্ততা কম ছিল, ফলে ধৈর্য বেশি ছিল। আমরা কিন্তু চেষ্টা করতাম প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা কোয়ারিকে সলভ করা, সেটা সন্তানের হোক বা অন্য কার হোক, প্রত্যেকটা কোয়ারিকে সলভ করা। টিচাররাও এখন প্রায়ই বলে অত প্রশ্ন করতে হবে না, যেটা শেখালাম সেটা ভালো করে শেখো, বেশি জানতে যেও না। এই যে ডিসকারেজ করা, এইটাকে বন্ধ করতে হবে। অ্যাজ এ টিচার, অ্যাজ এ প্যারেন্টস, যেই হোক না কেন, এইটাকে। শিশুর যখন গ্রোয়িং পিরিয়ড থাকে, তখন তার মনে অনেক প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলো যদি আপনি আজকে সলভ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার শিশু অনেকটা পিছিয়ে যাচ্ছে। কারণ প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে একটা করে উত্তর জড়িয়ে থাকে, এবং প্রত্যেকটা উত্তরের সঙ্গে জড়িয়ে থাকে নতুন কিছু শেখা, নতুন কিছু জানা, নতুন কোনো কিছু অর্জন করা। সেইটা থেকে কিন্তু বাবা মাই হয়তো অবচেতনে বা চেতনে তাকে বঞ্চিত করছি, বা টিচার হয়েই হয়তো আপনি আপনার ছাত্র বা ছাত্রীকে বঞ্চিত করছেন। এটা একটা খুব বাজে জিনিস। তাই বাচ্চাদেরকে বলবো প্রচণ্ডভাবে,
তোমরা প্রশ্ন করো, ভীষণ প্রশ্ন করো, তোমাদের মনে যা ইচ্ছা হয় প্রশ্ন করো। এত ভেবো না যে যেটা প্রশ্ন করছি সেটা প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক, সেটা কাজের না অকাজের, সেটা থেকে বকা খাবো না বকা খাবো না, সেটা থেকে নতুন কিছু জানতে পারবো না জানতে পারবো না, এত কিছু ভাবতে যেও না। আমি জানি প্রশ্নের মধ্যে অনেক কিছু অবান্তর প্রশ্ন থাকে, অবশ্যই থাকে, থাকতেই হবে। মানুষের সব প্রশ্ন যে মানে একদম কারেক্ট কোয়েশ্চেন হবে সেটা ঠিক নয়, ঠিক আছে? অবান্তর প্রশ্ন অনেক থাকে, কিন্তু তুমি যেমন ছোট, তোমাকে অত ভাবতে হবে না, তুমি প্রশ্ন করো তোমার স্যারের কাছে, তোমার ম্যাডামের কাছে, তোমার বাবার কাছে, তোমার মার কাছে, তোমার দিদির কাছে, তোমার দাদার কাছে, তোমার ঠাকুরদা ঠাকুমা থাকলে তার কাছে প্রশ্ন করো, কোনো অসুবিধা নেই, নির্দ্বিধায় প্রশ্ন করো। প্রত্যেকটা প্রশ্ন থেকে তুমি একটা কিছু জানতে পারবে। আর বাবা মা শিক্ষক শিক্ষিকার স্বার্থে আর একটা কথা আমি বলছি যে আপনারা চেষ্টা করুন, জানি অনেকেই ব্যস্ততার মধ্যে সবসময় সম্ভব হয় না, অনেক সময় এটাকে খুবই একটা মানে মানে কি বলবো, একটা বিরক্তিকর কাজ মনে হয়, দূর এত প্রশ্ন করে, দেখ এত প্রশ্ন করে সব উত্তর দিতে হবে নাকি। আমি জানি বিরক্তি হয়, সবারই হয়, আমারও হয়, কিন্তু তবু চেষ্টা করুন যে যতটা সম্ভব আপনার সন্তানের প্রশ্নগুলোর উত্তর দেওয়া। যদি কোনো প্রশ্ন অবান্তর মনে হয় সেটাকে একটা পলিশড ওয়েতে যুক্তিযুক্তভাবে সাজিয়ে সেটাকে হালকা পাশ কাটিয়ে বেরিয়ে যান, কিন্তু তাকে ডিসকারেজ করবেন না। প্রশ্ন করা থেকে যদি তাকে ডিসকারেজ করেন, সে ভবিষ্যতে সব জায়গায় প্রশ্ন করার থেকে নিজেকে পিছিয়ে রাখবে। সেটা স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, তার কর্মক্ষেত্র হোক, যেখানেই হোক, প্রশ্ন করা বা নতুন কিছু জানা থেকে সে নিজেকে কিন্তু আস্তে আস্তে গুটিয়ে নেব। এই স্বভাবটা কিন্তু আমরাই অজান্তে তাদের মধ্যে ভরে দিচ্ছি, ভবিষ্যতে এটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট আনবে। সুতরাং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন, বড়দেরকে বলছি, আর ছোটদেরকে বলছি প্রশ্ন করো, নির্দ্বিধায় প্রশ্ন করো, যা তোমার মনে আসে, যা কিছু জানতে চাও প্রশ্ন করো। জানি এখন মোবাইল, ইন্টারনেট, গুগল এগুলো হয়ে যাবে, হয়তো মানুষের কমিউনিকেশনটা কমে আসছে, অনেক প্রশ্ন ওখান থেকেই সলভ হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের মাধ্যমে মানুষের জ্ঞান অর্জনের যে একটা আনন্দ আছে সেটা কিন্তু কখনো ইন্টারনেট বা গুগল সেটার জায়গা নিতে পারবে না। এর একটা আলাদাই মজা আছে। এবং শুধু তাই নয়, নতুন একটা জ্ঞান যখন তুমি অর্জন করো, সারা জীবন মনে থাকবে যে এই জিনিসটা আমি ওনার থেকে শিখেছিলাম। যেমন আমরা এখন অনেক বড় হয়ে গেছি, কিন্তু আমাদের এখনো মনে আছে অনেক জিনিস, অনেক লেসন আমরা পার্টিকুলার এই স্যারের থেকে শিখেছিলাম, এই ম্যামের থেকে শিখেছিলাম, বা এটা আমার দাদু শিখিয়েছিলেন, বা এই কাহিনীটা আমার ঠাকুমা বলেছিলেন। এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু একটা দারুণ মজার জিনিস, ঠিক আছে? তো মরাল অফ দ্য স্টোরি এইটুকুই যে প্রশ্ন করো, প্রশ্ন করা থেকে নিজেকে পিছিয়ে রেখো না, নির্দ্বিধায় প্রশ্ন করো। কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করো, অসুবিধা নেই। নমস্কার, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়।